यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয়া প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির রচনা শ্রী শ্রী মা ও দশমহাবিদ্যা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 55, ছিন্নমস্তা। এবার আলোচনা দেবী ছিন্নমস্তার কথা নিয়ে। এই ভয়ঙ্করী অথচ সন্তানবৎসলা মহাদেবীর অভিনব রূপকল্পনাটি কোন সাধকের ধ্যান সম্ভূত তা জানি না, তবে দেবীর অভূতপূর্ব মূর্তিটি বিশেষ সাধন পথের ইঙ্গিত বলেই মনে করা হয়। বেদে যেমন সম্বর্গ বিদ্যা, উপকৌশল বিদ্যা, শাণ্ডিল্য বিদ্যা, দহর বিদ্যার কথা আছে, তন্ত্রে তেমনি দশমহাবিদ্যা। বিদ্যার অর্থ সাধন কৌশল। যেমন দেবী ভাগবতে বলা হয়েছে, সর্বচৈতন্য রূপাং তামাদ্যাম বিদ্যাঞ্চ ধীমহি। 1/1/1। তন্ত্রের 10টি মহাবিদ্যা তাই অধিকারী ভেদে 10 রকম সাধনার কৌশল ব্যক্ত করেছেন। ছিন্নমস্তা তত্ত্ব অনেকের মতে তান্ত্রিক যোগ সাধনার দ্বারা ব্রহ্মবিদ্যার সাধন। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে মন্ত্রটি ব্রহ্মের সর্বাবস্থায় পূর্ণত্ব বোধক। ছিন্নমস্তা তত্ত্ব ওই পূর্ণত্বের প্রতীক। মায়ের পূর্ণ রূপ খণ্ডিত হলেও তার পূর্ণতার হানি হয় না। আবার কোনো মতে ছিন্নমস্তার দিব্যমূর্তি অহং ব্রহ্মাস্মি, প্রজ্ঞানং ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম ও তত্ত্বমসি, এই 4টি মহাবাক্যের প্রকাশ ও প্রতীক। যেমন শেষ মহাবাক্যটি অনুসারে ত্বং তাঁর দেহ ও তৎ তাঁর মস্তক। এই দুয়ের মধ্যে অজ্ঞান আবরণজনিত দ্বিত্ববোধ তিনি অসি দ্বারা ছেদন করছেন। ত্বং পদার্থ শোধন করলে ত্বং ও তৎ একমাদ্বিতীয়ম রূপে প্রতিভাত হয়। নাম রূপ আদি এবং বিপরীত বাসনাদি সংস্কারযুক্ত দেহধর্ম ত্যাগই প্রয়োজনীয় সাধন। গুরু পরম্পরায় বিধৃত এইসব গভীর সাধন রহস্য সর্বসাধারণে আলোচনা করা সহজসাধ্য নয় এবং এই প্রবন্ধের স্বল্প পরিসরে তা সম্ভবও নয়। দশমহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা দেবী ছিন্নমস্তা। পুরাণের পথ পেয়ে তার অদ্ভুত মূর্তি সম্পর্কে যে উপাখ্যান এসে পৌঁছেছে তা তার অপূর্ব সত্তার আভাস মাত্র। সাধককুলের মতে ছিন্নমস্তার স্বরূপ অত্যন্ত গুহ্য সাধনার বিষয়। শ্মশানবাসিনী শবশিবপরি স্থিতা কালীমূর্তি বাংলাদেশে অতি পরিচিতা। মাতৃভাবে উপাসনায় সাধক সেই মূর্তির মধ্যে খুঁজে পেয়েছেন বিশ্বজননীকে, অতি স্নেহময়ী মাকে। তারামূর্তির মধ্যেও সেই করুণাময়ীর প্রকাশ। কিন্তু ছিন্নমুণ্ড কবন্ধ দেবী ছিন্নমস্তার এবং তার 2 সহচরীর রক্তপানোন্মত্ত রূপটি দশমহাবিদ্যার ভয়ঙ্করতম অভিব্যক্তি। হয়তো মা সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী বলে নিজের সৃষ্টি নিজেই ভক্ষণ করছেন, নিজের রুধির নিজেই পান করছেন। চণ্ডীতে তো তার এই ঘোষণা, একই বাহং জগত্যত্র দ্বিতীয়া কা মমা পারা। জগতে আমি একাই বিরাজ করছি, অন্যান্য শক্তি আমারই রূপভেদ। শ্রী রামকৃষ্ণদেব
এই লীলার ইঙ্গিত দিয়ে বলেছিলেন, সাপ হয়ে খাই, রোজা হয়ে ঝাড়ি। নারদ পঞ্চরাত্রের অনুসরণে প্রথমে দেবী ছিন্নমস্তার আবির্ভাবের কাহিনীটি স্মরণ করা যাক। একবার দেবী ভবানী তার দুই সহচরী ডাকিনী ও বর্ণিনীকে নিয়ে মন্দাকিনীতে স্নানে গিয়েছিলেন। স্নানান্তে ক্ষুধায় কাতর হয়ে তিনি কৃষ্ণবর্ণা হয়ে গেলেন। তার সহচরীরাও ক্ষুধার্ত হয়ে বারবার তার কাছে খাবারের জন্য আবদার করতে লাগলেন। বললেন, আমাদের খেতে দাও, তুমি এই বিশ্বের মা, শিশু তো মায়ের কাছেই সব চায়, মা সকলকেই অন্ন বস্ত্র দেন। ওগো করুণাময়ী, তোমার কাছে আমরা আমাদের খাদ্য ভিক্ষা করছি। দেবী তাদের মধুর সংলাপ শুনে বললেন, বাড়ি গিয়ে তোমাদের খেতে দেব। কিন্তু তাঁরা বারবার অত্যন্ত ক্ষুধিত হয়ে প্রার্থনা করলেন, জগন্মাতা, যাতে আমাদের তৃপ্তি হয় এমন আহার আমাদের দাও। সহচরীদের করুণ আবেদনে দেবী নিজের নখাগ্রে স্বীয় মস্তক ছিন্ন করলেন। আলোলায়িত কেশপাশ সমেত ছিন্ন মুণ্ডটি দেবীর বাম হাতে এসে পড়ল, আর ছিন্ন কণ্ঠ থেকে নির্গত হলো 3টি রক্তধারা। বাম দিকের ধারাটিকে তিনি ডাকিনীর মুখে দিলেন, অন্য ধারাটি তার ডান দিকে অবস্থিত বর্ণিনীর মুখে পড়তে লাগল। মধ্য ধারাটি পড়ল তার ছিন্ন অধরে। দেবী নিজেও নিজের রুধির পান করতে লাগলেন। সঙ্গিনীদের তৃপ্ত করে তিনি আবার ফিরলেন। দেবীর নাম হল ছিন্নমস্তা। রাঁচির অদূরে রাজরাপ্পা মন্দিরে এই মূর্তির পূজা হয়। তাছাড়া হিমাচল প্রদেশের চিন্তপূর্ণাতেও ছিন্নমস্তার প্রাচীন মন্দির আছে। ছিন্নমস্তার ধ্যান মন্ত্রে তাঁর এই রূপটিরই বিন্যাস দেখি। তার একাধিক ধ্যান আছে, তবে বর্তমান প্রবন্ধে উল্লিখিত ধ্যানটি বিশেষ প্রসিদ্ধ। শুরুতেই আমরা একটি বৈচিত্র্য দেখি। সাধারণত দেবদেবীর ধ্যানের স্থান হৃদয়ে বলা হয়, কিন্তু ছিন্নমস্তা দেবীর ধ্যান হৃদপদ্মে নয়। সাধক নিজের নাভিতে শুদ্ধ বিকশিত শ্বেতপদ্মে ধ্যান করবেন। শ্বেতপদ্মটি হল বিশ্ব প্রপঞ্চ। সেই পদ্মের কোষ মধ্যে জবা কুসুম ও বন্ধুক ফুলের মতো রক্তবর্ণের সূর্যমণ্ডল। সেই মণ্ডলের আকার ত্রিরেখ যোনি মণ্ডলের মতন। যোগীদের মতে মণিপুর চক্রের নিচের নাড়িতেই কাম ও রতির মূল। বিপরীত রতিনিরত রতিকামের উপর ছিন্না মহাশক্তি আরূঢ়া হয়েছেন। কাম ও রতি হল চিদানন্দের স্থূল বৃত্তি। সেই স্থূল বৃত্তিকে পরাভূত করে সাধক নাভিমণ্ডলে মায়ের ধ্যান করবে। ত্রিরেখ মণ্ডলটি হল সত্ত্ব রজ তম গুণের ত্রিগুণাত্মিকা প্রকৃতির প্রতীক। অন্যদিকে মা হলেন শুদ্ধ সত্ত্ব গুণময়ী এবং তার দুজন সখী তমগুণ ও রজগুণের দেবী। দেবী ছিন্নমস্তা ওই মণ্ডলের মধ্যে কোটি সূর্যের মতো উজ্জ্বল প্রভাময়ী রূপে বিরাজ করছেন। তিনি বাম হস্তে নিজের মস্তক ধারণ করেছেন। মস্তক ছিন্ন হলেও তিনি চৈতন্যময়ী, জীবিতা। এটি তাঁর অন্তর্মুখ সাধনার পরিচায়ক। দক্ষিণ হাতে তাঁর কর্তরী, তিনি মুণ্ডমালিনী দিগম্বরী, প্রত্যালীড়পদে স্থিতা, অর্থাৎ বাম পা প্রসারিত করে দণ্ডায়মানা। গলায় তাঁর নাগের যজ্ঞ পবিত, পিনোন্নত পয়োধরা এবং সদা ষোড়শবর্ষীয়া। তার একদিকে মুক্তকেশী লোহিত সৌম্যা দিগম্বর বর্ণিনী ও অন্যদিকে প্রলয়াগ্নির মতো ডাকিনী শক্তি। এরা দেবীর কণ্ঠোচ্চারিত রক্তধারা পানে নিরত। সাধক দুই সখীর দ্বারা সেবিত।
চিত্তের দুরধিগম্য ওই সর্বকাম ও ফলপ্রদা দেবীর ধ্যান করবেন। সংক্ষেপে এই তাঁর ধ্যানমূর্তি, যা কল্পনায় আনতেও সাধক শিহরিত হন। এর আরাধনায় জীব শিব ভাব লাভ করে। তাঁর এ রূপের আর এক নাম প্রচণ্ড চণ্ডিকা। শাস্ত্রানুসারে তাঁর ধ্যানটি উদ্ধৃত হল। স্বনভৌ নীরজং ধ্যায়েৎ শুদ্ধং বিকশিতং শীতং তৎপদ্মকোশমধ্যে তু মণ্ডলং চণ্ডরোচিষঃ জবাকুসুমসংকাশং রক্তবন্ধুকসন্নিভং রজঃসত্ত্বতমোরেখা योनिमण्डलमण्डितं मध्ये तु तां महादेवीं सूर्यकोटिसमप्रभां छिन्नमस्तं करे वामे धारयन्तीं स्वमस्तकं प्रसारितमुखीं भीमां लेलिहानाग्रजिह्विकां पिबन्तीं रौधिरीं धारां निजकण्ठविनिर्गताम् विकीर्णकेशपाशाञ्च नानापुष्पसमन्वितां दक्षिणे च करे कर्त्रीं मुण्डमाला विभूषितां दिगम्बरां महाघोरां प्रोत्तालीडपदे स्थिताम् अस्थिमालाधरां देवीं नागयज्ञोपवीतिनं रतिकामोपरिष्टाञ्च सदा ध्यायन्ति मन्त्रिणः सदा षोडशवर्षीयां पीनोन्नतपयोधरां विपरीतरतासक्तो ध्यायेद्रतिमनोभवो डाकिनी वर्णिनी युक्तं वामदक्षिणयोगतः देवी गलच्छलोद्रक्तधरापानं प्रकुर्वतीं वर्णिनीं लोहितां सौम्यां मुक्तकेशीं दिगम्बरां कपालकर्तिकाहस्तां वामदक्षिणयोगतः नागोजगोपवीताढ्यां ज्वलत्तेजमयीमिव प्रत्यालीढपदां दिव्यां नानालङ्कारभूषितां सदा षोडशवर्षीयां स्थिमालाभिभूषितां डाकिनीं वामपार्श्वस्थां कल्पसूर्यानलोपमं विद्युच्चटां त्रिनयनां दन्तपङ्क्तिबलाकिनीं दंष्ट्राकरलवदनां पीनोन्नतपयोधरां महादेवीं महाघोरां मुक्तकेशीं दिगम्बरां लेलिहानमहाजिह्वां मुण्डमालाविभूषितां कपालकर्तिकाहस्तां वामदक्षिणयोगतः देवी गलोच्छलद्रक्तधरापानं प्रकुर्वतीं करस्थितकपालेन भीषणेनातिभीषणम् आभ्यां निक्षेप्यमानां तां ধ্যায়েদ্দেবীং বিচক্ষণা। সাধারণভাবে চিন্তা করলে মনে হয় মা এক দিব্য সাধনার ইঙ্গিত দিচ্ছেন সাধককে। সাধক যদি তার অহংকারের মস্তকটি নির্মমভাবে ছিন্ন করতে পারে, তবেই অন্তর থেকে অমৃতের, চিদানন্দের অমৃত ত্রিধারা পানে পরিতৃপ্ত হয়। শুধু নিজে নয়, যারা পিপাসু তাদেরও অমৃত তৃষ্ণা নিবৃত্ত করতে সক্ষম হয়। তবে তার আগে এই জগৎ প্রপঞ্চে কাম ও রতির পার্থিব আনন্দকে পদদলিত করে তার উপর উঠে সচ্চিদানন্দকে আস্বাদন করতে উন্মুখ হতে হবে। সাধক জীবনে সব রকম অহংকারের মূল ছিন্ন করাই তার আত্মসংগ্রামের পরিচায়ক। এই দিক দিয়ে চিন্তা করলে শ্রী মার জীবনখানি এই সাধন প্রতীক দেবীর সঙ্গে এক দিব্য সৌসাদৃশ্য রচনা করেছে। প্রথম দক্ষিণেশ্বরে এসেই
তিনি যুগাবতার শ্রী রামকৃষ্ণের অমৃত সাহচর্য লাভের জন্য ওই রতি কামমূলক দেহসুখকে উপেক্ষা করে বলেছিলেন, আমি তোমায় সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। মা যেন বামা হলেন, অনাত্ম বস্তু দেহধর্মের প্রতি অর্থাৎ জাগতিক জীবনের দিকে আনুকূল্য দেখালেন না। অন্যদিকে দাক্ষিণ্য প্রবণা হলেন শ্রী রামকৃষ্ণের সাধনা এবং সংসার সন্তপ্ত জীবজগতের প্রতি। তাই দেখি ভক্ত সন্তানকে নিজের অন্তরঙ্গ সখীদের এগিয়ে দিলেন শ্রী রামকৃষ্ণের দিব্য সান্নিধ্য আনন্দরস পানের জন্য। নিজে নিজের অহংকারকে ছিন্ন করে নহবতের নিভৃত কোণে স্বমহিমাকে আড়াল করে বাস করলেন। শ্রী মায়ের এই আত্মবিলুপ্তি ছিন্নমস্তা দেবীর সঙ্গে তার যোগসূত্র রচনা করেছে। পরবর্তীকালেও তাকে তুমি জগদম্বা ইত্যাদি বলে ভক্তেরা স্তব করলে তিনি বিরক্তি প্রকাশ করেছেন। কখনো তার মধ্যে অহংকারের লেশ দেখা যায়নি, বরং ভক্তদের কাছে শিশুর সারল্য নিয়ে প্রকাশ করেছেন মহা বিস্ময়। লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 1412, অখণ্ড, পৃষ্ঠা 64। এরপর শ্রী শ্রী মায়ের কথা। কথার মধ্যে কি নিরাসক্তি। আবার ভাইঝি নলিনী যখন মাকে জিজ্ঞাসা করছেন, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যি কি তুমি অন্তর্যামী? মা কথাটি এড়িয়ে গিয়ে বলছেন, আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 68। মায়ের এক ভক্তিমতী মেয়ে সরজুবালা দেবী কথা প্রসঙ্গে বললেন, মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতরে আদৌ অহংকার নেই, জীব মাত্রেই অহং এ ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেপে ফুলে উঠতেন। অত মান হজম করা কি মানুষের শক্তি? উৎস শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 69। মা এ কথা শুনে প্রসন্ন দৃষ্টিতে অনুমোদন করেছিলেন মাত্র, কোনো প্রতিবাদ করেননি। রামকৃষ্ণ মঠের প্রবীণ সন্ন্যাসী স্বামী প্রভবানন্দ স্মৃতিচারণে দেখি, শত সহস্র মানুষ মন্দিরে গিয়ে দেবতাকে যেমনভাবে পূজা করেন, আক্ষরিক অর্থে তেমন পূজা মা ছাড়া আর কেউ, বুদ্ধ, যীশুখ্রিস্ট অথবা রামকৃষ্ণ, তাদের জীবনকালে পাননি। অথচ আমি দেখেছি শত সহস্র মানুষ শ্রী শ্রী মাকে জগন্মাতা জ্ঞানে পূজা করছেন, আর মা এ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ও নির্লিপ্ত। উৎস শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, খণ্ড 3, পৃষ্ঠা 571। এই সহজ নির্লিপ্তি প্রমাণ করে যে তিনি মানবী ছিলেন না। সাধারণ মানবীর পক্ষে এত সম্মান হজম করা সম্ভব ছিল না। অন্যদিকে গর্ভধারিণী মা যেমন নিজের সন্তানটিকে বুক চিরে খাওয়ায়, দেবী ছিন্নমস্তা যেমন রক্তধারায় পরিপুষ্ট করেছেন তাঁর সহচরীদের, তেমনি এবারে শ্রী মা নিজের শরীর মন যেন নিঃশেষ করেছিলেন সন্তানের সেবায়, তাদের আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক তৃপ্তি সাধনে। উদ্বোধনে জয়রামবাটিতে মায়ের কাছে দিন রাত ভক্তের ভিড়, তাদের খাওয়া দাওয়া, সুখ স্বাচ্ছন্দ্যের চিন্তা সবই মাকে করতে হতো। তার উপর মন্ত্রদান। কখনো কখনো বলেছেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়,
কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। উৎস শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 10, পৃষ্ঠা 210। কখনো বা বলেছেন, দেখো মা, এ শরীর দেব শরীর যেন, এতে আর কত অত্যাচার সহ্য হবে? ভগবান না হলে কি মানুষে এত সহ্য করতে পারে? উৎস শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 321। এই যে জীব দুঃখে কাতর হয়ে নীরবে তিলে তিলে আত্মবিসর্জন, এই তো ছিন্নমস্তা দেবীর প্রকৃত ভাব। মায়ের জীবনে এই মহাবিদ্যার দিব্যভাবে ছায়াসম্পাত ঘটেছে বহু ঘটনায়। ওই অন্ধকারে পোকার মতো কিলবিল করা জীবের দায় নিয়ে তিনি আদর্শের বাড়া করে গেছেন। সন্তানের জন্য মা যতটা করেন, এবার জগৎজননী সেই মায়ের দায়টি ইহকাল থেকে পরকাল পর্যন্ত বহন করেছেন। কিন্তু এই আত্মদানের অন্তরালে নিজের অনিঃশেষ অমৃতসত্তা সম্বন্ধেও তার স্থির নিশ্চয়তা ছিল। শ্রীমা তখন কাশীতে অন্যান্যদের সঙ্গে পাগলি মামিও তীর্থ করতে মার সঙ্গে গিয়েছিলেন। তিনি সারা রাত্রি শ্রী মাকে গালাগালি দিচ্ছেন, ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক বলে। রাতে মা ওই কুবাক্যের কোনো প্রতিবাদই করেননি। ভোরবেলা ওই কথার উল্লেখ করে বলছেন এক আশ্চর্য অনুভবের কথা। ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়। একদিকে উক্তিটি তার শিবময়তার প্রকাশ, অন্যদিকে এটি আত্মার অমরত্বের ঘোষণা। ছিন্নমস্তা দেবী যেমন ছিন্ন মুণ্ড হলেও জীবিত, তেমনি শ্রী মায়ের বাক্যটিও তার অন্তর্মুখী সাধনার পরিচায়ক। এখন দেবী ছিন্নমস্তার উপাসনার কথায় আসি। দেবীর মূল মন্ত্র শ্রীং হ্রিং ক্লিং ঐং বজ্র বৈরোচনীয়ে হুং হুং ফট স্বাহা। তন্ত্রমতে অর্ধরাত্রে ছিন্নমস্তার উপাসনা করলে সাধক সরস্বতী সিদ্ধ হয়, অর্থাৎ শাস্ত্রজ্ঞান লাভ করে। শত্রু বিজয়, সম্পূর্ণ স্তম্ভন, রাজ্যপ্রাপ্তি, দুর্লভ মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে এই দেবীর পূজা অমোঘ ফলদান করে। এর আরাধনাতে সাধক জীব ভাব থেকে শিব ভাবে উত্তরণ ঘটে। যোগশাস্ত্রে 3টি গ্রন্থির উল্লেখ পাওয়া যায়: ব্রহ্মগ্রন্থি, বিষ্ণু গ্রন্থি ও রুদ্র গ্রন্থি। মূলাধারে ব্রহ্মগ্রন্থি, মণিপুরে বিষ্ণু গ্রন্থি ও আজ্ঞাচক্রে রুদ্র গ্রন্থির অধিষ্ঠান। এই 3টি গ্রন্থি ভেদ ঘটলে তবে অদ্বৈতানন্দের প্রাপ্তি হয় সাধক জীবনে। কাম ও রতির মূল মণিপুর চক্রের নিচে, তার উপরে ছিন্নমস্তা মহাশক্তি আড়ুরা রয়েছেন। সেই মহাশক্তির প্রবাহ ঊর্ধ্বগামী হলেই রুদ্রগ্রন্থি ভেদ সম্ভব এবং সাধকের পরমানন্দ প্রাপ্তি। যন্ত্রে মূর্তিতে এই দেবীর আরাধনা অমোঘ ফলদায়ী। অচিরেই সাধক ব্রহ্মানন্দ লাভ করেন। দেবীর দক্ষিণে কবন্ধরূপী শিব বিরাজ করেন। ছিন্নমস্তা দক্ষিণাংশে কবন্ধম পূজায়েত শিবম, তোড়ল তন্ত্র। শ্রীমা এবার সর্বদেব ও দেবী স্বরূপা শ্রীরামকৃষ্ণের শক্তি। তার মধ্যে বিচিত্র শক্তির উন্মোচন ঘটেছে। পরমা প্রকৃতি এবার অভয়া বরদাত্রী রূপে প্রকাশিত হলেও তার মধ্যে সংহত হয়ে থাকত উগ্র দশমহাবিদ্যার আলোড়নকারী অথচ পরম সিদ্ধিদাত্রী শক্তি। মহাবিদ্যা স্বরূপিণী সেই সারদা দেবীর চরণে প্রণাম জানাই। তাঁর শরণাগত হয়ে প্রার্থনা করি, শরণাগত সেবক তোষকরিম প্রণমামি পরাম জননীম জগতাম।
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।